ওয়েলকাম সবাইকে শিব ব্লুজ ব্লগে। আজকে আমরা দেখব জেসিবি দিয়ে কীভাবে ছাই লোড করা হয়। তো এই যে আমাদের জেসিবি চলে এসছে, তার পিছনে পিছনে যে গাড়িতে ছাইগুলি লোড করা হবে সেটাও চলে এসছে। ছাই বলতে বন্ধুরা বুঝতে পারছেন, অ্যাশ অরিজিনাল ছাই এটা। এই যে এখানটা ছাইগুলি বানানো, এই যেখানে ছাইয়ের সম্পূর্ণ এই টালটা পড়া ছাইয়ের টাল। তো এইখান থেকে ছাইগুলি নিয়ে আমরা ওই গাড়িটার মধ্যে লোড করা হবে, সেটা দেখবো কীভাবে। এই দেখুন ছাই, এই যে আমাদের যে বাড়ি ঘরে রান্নার মধ্যে চুলার মধ্যে ছাইগুলি বানানো তৈরি হয় রান্নার পর, এটাও সেম ছাই। এই দেখুন জল দেওয়া হচ্ছে যাতে দোলা না ওঠে। এই যে এখান থেকে ছাইগুলি বানানো হয়, এই যে এটা হলো ধোয়া, ছাইগুলি বানানোর পর ধোয়া হয় যেটা উপরে উঠে যায়। এই যে জেসিবি রেডি হয়ে গেছে লোড দেওয়ার জন্য। এই যে দেখুন জেসিবি চলছে, ব্যাকেটটা দিয়ে লোডাতে এই দেখুন চাপ দিলে এই দেখুন কীভাবে ছাইগুলি তুলে নিল। এই যে দেখুন ছাই, অরিজিনাল ছাই একদম। এগুলি কি করা হয়, ছাইগুলি এখান থেকে নিয়ে বিভিন্ন কাজে লাগানো হয়, তাই আমি আপনাকে পরের ভিডিওতে সব কিছু বলে দেবো। এবং বন্ধুরা সবাইকে আপনাদের যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এদের দ্বিতীয়বার লোডিং চলছে, আবার সে নিয়ে এখন পেছনে গিয়ে গাড়িটার মধ্যে দিয়ে দেবে। তো যারাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার থাকে। এই যে দেখুন দিয়ে দিল, দেখুন কী পরিমাণে ছাইয়ের ধুলো উঠছে। অরিজিনাল ছাই হলে এরকমই ধুলো উঠবে। এসে আবার চলে এলো, আবার এখান থেকে আরেক বাকেট দিয়ে দিল। এই দেখুন একদম অরিজিনাল ছাই, ঠিক আছে। তো এইগুলো আমাদের আগরতলা শহরে বিভিন্ন জায়গাতে ছাইগুলি পাওয়া যায়। এই দেখুন এখানটা ছাইগুলি আবার লোডিং করে দিল। এই যে ছাই পুরোপুরি লোড হয়ে যাচ্ছে গাড়ির মধ্যে, সম্পূর্ণরূপে লোড হয়ে যাচ্ছে। আমরা এইভাবে ছাইগুলিকে লোড করতে পারি। তো এই ছাইগুলি লোড করার পর দেখুন সম্পূর্ণ গাড়ি ভর্তি হয়ে গেছে। তো এখানে তারপর গাড়িতে ত্রিপাল বাঁধতে লাগবে, পলিথিন বাঁধতে লাগবে, রশি বাঁধতে লাগবে, সেটা আপনাদের সব কিছু দেখাবো পরের ভিডিওতে। তো আজকে অবধি এখানে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।